মিয়ানমারে আটক দেশটির সাবেক সরকার প্রধান ও নোবেলজয়ী অং সান সুচি সুস্থ আছেন বলে জানিয়েছে জান্তা সরকার। এক বিবৃতিতে জান্তা সরকার সুচির শারীরিক অবস্থা সম্পর্কে জানায়, তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি সামরিক জান্তা। একদিন আগেই সুচির ছেলে কিম আরিস মায়ের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্যমতে ৮০ বছর বয়সী মায়ের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি কোনো তথ্যই পাচ্ছেন না। আশঙ্কা করছেন তার মায়ের মৃত্যু হতে পারে। আসন্ন নির্বাচনের আগে এই বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়, বন্দী করা হয় সুচিকে। উস্কানি, দুর্নীতি ও নির্বাচন জালিয়াতি সহ নানা অভিযোগে ২৭ বছরের সাজা দেওয়া হয় সুচিকে। তবে সব অভিযোগ অস্বীকার করেন অং সান সুচি। আমেরিকা ও ব্রিটেনের মধ্যে $৪০ বিলিয়ন উচ্চ প্রযুক্তি চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং ও পরমাণু শক্তি নিয়ে যে বড় প্রযুক্তি সহযোগিতার কথা ছিল, তাতে হঠাৎই বিরতি টানল ওয়াশিংটন। ওয়াশিংটনের অভিযোগ, লন্ডনের ডিজিটাল কর ও নিয়ন্ত্রক নীতিগুলো মার্কিন প্রযুক্তি কোম্পানির জন্য বাধা সৃষ্টি করছে। যদিও এই চুক্তি পুরোপুরি বাতিল নয়, তবে আলোচনায় অচলাবস্থার কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। বিষয়টি দুই দেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে। সিরিয়ায় একের পর এক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সীমান্তবর্তী এলাকায় এই হামলা ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এসব অভিযানের লক্ষ্য হতে পারে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা। ইসরায়েল বলছে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালাচ্ছে। তবে সিরিয়ার ভেতরে সামরিক উপস্থিতি বাড়লে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র হতে পারে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন জটিলতা তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।